তো গুড মর্নিং এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আমরা বলেছিলাম আমরা ঘুরতে যাচ্ছি। তো এই যে আমাদের লাগেজ ওখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো একদম লাস্ট প্যাকিং চলছে। আর এইটা হচ্ছে ছোটো ট্রলি, একটু বড়ো ট্রলি আছে। এটার মধ্যে জাস্ট মানে আমারই বেশি জিনিস আছে, মানে যেমন টপ, সোয়েটার, এই জিনিসগুলো রয়েছে এর মধ্যে। আর তারপর দেখো এখানে যেমন কিছু দরকারি জিনিস রয়েছে, যেমন টুথপেস্ট, কিছু ওষুধপত্র, মেডিসিন যা আছে, মানে সব কিছুই এখানে টুকটাক লাস্ট একদম দেখে নিচ্ছি, চোখ বুলিয়ে নিচ্ছি যে সবটা ঠিক আছে নাকি। আর সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে এই কেটলিটা। মানে এই কেটলিটা ছাড়া সত্যিই খুব কষ্টকর, মানে গরম জল করে খাওয়া যাবে। আমরা তো অনেক কিছু করে খেয়েছি। তো দেখো এখন যাওয়ার পালা। এই যে রিমো ওর বাবার কাছে, মানে দুঃখ, মানে কি বলবো, এটা যে কি একটা আমাদের মুহূর্ত গেছে সে আমরাই জানি, যাদের বাড়িতে রয়েছে তারা অবশ্যই জানো যে কতটা কষ্টকর। তো তারপর দেখতে দেখতে বেরিয়ে গেছি দেখো, আর বাড়ির সামনেই আমাদের গাড়িও চলে এসছে। তো ঘুরতে তো কার না ভালো লাগে সত্যি। মানে আমাদের এই ট্রিপটা ছিল আমাদের অনেক স্বপ্ন, কারণ আমরা প্রথম হানিমুনে আমরা মানালি গেছিলাম। তোমরা অনেকেই যারা আমার ফ্রেন্ড আছো পুরনো, তারা জানো, দেখেছো অনেক আগের ভিডিও। আর এই ট্রিপটা ছিল আমাদের 1 বছর ধরে প্ল্যানিং করা, মানে অনেক কিছুর মধ্যে জড়িয়ে রয়েছে। তো সেই হিসাবে একটা খুব ভালো লাগা, মানে কি বলবো, বলার কিছু নেই। আর অনেক প্ল্যানিং, অনেক দিনের প্ল্যানিং বলতে পারো। মানে তার মধ্যেও হচ্ছে আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তার মধ্যে অনেক বাধা পেরিয়ে আমরা যাচ্ছি, হ্যাঁ অনেক বাধা সত্যি, সেগুলো তোমাদের সাথে পরের ভিডিওগুলো শেয়ার করবো আমাদের সাথে কী হয়েছে। তো ফাইনালি আমরা যাচ্ছি। আর রিমোর জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে, কারণ আমি এই অনুভূতিটা কোনোদিন ফিল করিনি। আমি আমার জীবনে আমার রিমো আসার পর আমি এটা বুঝতে পেরেছি যে সত্যি কতটা কষ্ট। মানে এমন কষ্ট আমার কোনোদিন হয়নি। মানে নিজের মানুষকে মনে হচ্ছে আমার জীবনটা, মানে প্রাণটা এখানে রেখে যাচ্ছি। তো তারপর নিজেকে বুঝিয়েছি, যেহেতু আমার মা রিমোর কাছে আছে, তো সেদিক থেকে আমি একটু নিশ্চিন্তে ছিলাম যে ওকে সারাদিন কেউ দেখতে পারবে এরকম। তো ওই জন্য আরও বেশি নিজেকে ঠিকঠাক করছি, যেহেতু এতটা দূরে যাচ্ছি, তার উপর সেটাও একটা যা চিন্তার বিষয়। তো তারপর যাই হোক আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। তো আমাদের ট্রেন ছিল 10:50 নাগাদ। তো তার মধ্যেই আমরা পৌঁছে গেছি, প্রায় 10টার সময় আমরা পৌঁছে গেছি, কারণ আমাদের লেট হয়ে গেছে। বাড়ি থেকেই বেড়াতে রিমোকে রেখে একদমই আসতে ইচ্ছে করছিল না, তো ওই জন্যই আরও বেশি দেরি হয়ে গেছে। আর এখানে দেখো যে ট্রাভেলার সাথে আমরা যাচ্ছি, তাদেরকে আমরা এখানে টাকা পেমেন্ট করছিলাম। তারপরে এটা ভেবেও খুব ভালো লাগছিলো যে এতদিনের একটা আমাদের দুজনের স্বপ্ন, আমার থেকেও বেশি আমার বরের স্বপ্ন ছিল যে আমরা দুজন মিলে কাশ্মীর ঘুরতে যাব। তো এই খুশিতে, মানে কি বলবো, এই স্বপ্নটা পূরণ হওয়াতে সত্যিই খুব ভালো লাগছিলো। আর আমার বরের কাছে মানে এর থেকে বেশি চাওয়ার আর কিছু নেই, কারণ ও আমার থেকেও বেশি খুশি কাশ্মীর যাওয়া নিয়ে, ও ভীষণ খুশি। তো দেখো এখানে সবাই আমরা মানে আনন্দ করা শুরু করেছি সবাই। বেশি আছে না? আমারটা ফুল পেমেন্ট হয়ে গেল। টাকা পেমেন্ট চলছে এদের। এই যে এই দুই দাদা, ইনি কাশ্মীর আমাদের সাথে যাচ্ছেন। আর এই যে কি কিছু বলো, যাই এক্সাইটেড খুব। তো তোমরা শুনতেই পেলে যে ও কতটা খুশি, আমার থেকে 3 গুণ বেশি খুশি ও। মানে আমি যেতে চাইনি লাস্ট টাইম, আমার রিমোর জন্য প্রচণ্ড খারাপ লাগছিল যে ওকে রেখে, কারণ ও আমাকে ছাড়া এক মুহূর্ত থাকে না। তোমরা অনেকে জানো বা দেখেছো ভিডিও, তো একটা মুহূর্ত আমাকে ছেড়ে থাকে না, আমার কাছে ছাড়া খায় না। প্রথমত ওকে খাইয়ে দিতে হয়, ঠিক আছে। তো সেই অবস্থায় আমি একদমই রাজি ছিলাম না লাস্ট টাইম যাওয়ার জন্য, শুধুমাত্র ও অনেক জোর করেছে আমাকে, ওই জন্যই রিমোকে ছেড়ে যাওয়া খুব কষ্টের। এটা খুব কষ্টের, যাদের বাড়িতে আছে তোমরা জানো যে এটা কত কষ্টের।
তো যাই হোক সব কিছু ভুলেই যাচ্ছি, খুব ভালো ঘুরেছি, সব মিলিয়ে মিশিয়ে খুব ভালো একটা ট্রিপ ছিল আমাদের। খুব আসলে অনেক অভিজ্ঞতা হয়েছে এই ট্রিপটায়, আমাদের অনেক অনেক অভিজ্ঞতা হয়েছে। তোমাদের সাথে সব কিছু নেক্সট ভিডিও শেয়ার করব। আর তোমরা যদি জানতে চাও যে আমরা কিভাবে গেছি, কোন ট্রেনে করে, কোন ট্রাভেলারের সাথে, বা কাশ্মীর সম্পর্কে পুরো যদি কোনো ইনকোয়ারি থাকে তোমাদের, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো চলো টাটা, এবার আমরা ট্রেনে চেপে পড়েছি। তো কলকাতাকে ভাই ভাই করে একদম আমরা প্রথম যাব হচ্ছে ধানবাদ, কারণ ধানবাদ যাব হচ্ছে আমাদের ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। আমাদের 3 তারিখ হামসাফার ছিল, মানে হামসাফার ট্রেনটা ছিল, তো ওটা করে আমরা পুরো জম্মু অবধি যেতাম, বাট ওটা আমাদের ক্যান্সেল হয়ে যাওয়াতে আমরা ট্রেন পরে পাইনি, মানে ট্রেনের টিকিট পরে পাইনি, তাই জন্য আমাদের এই পথটা বেছে নিতে হয়েছে আর কি। মানে ধানবাদ থেকে আমরা যাব হচ্ছে পেয়ে গেল দেখে তোমার তৈরি করে আমাদের ওষুধ আমার কিছু ছাড়ে না, ওষুধ খেতেই হবে কোথাও গেলে। পাহারা দিতে দিতে আমার দিন কেটে গেল, পা টিপে দিতে পাহারা দিতে দিতে আর পা টিপে দিতে আমার দিন কেটে গেল। তোরা ভালোভাবে ঘুমাচ্ছিস। ঘুমাচ্ছে, আমরা ধানবাদ প্রায় চলে এসেছি, আর মাত্র একটা স্টেশন। একদম ঠান্ডা নেই, আমার মনে হচ্ছে খালি গায়ে ঘুরতে ইচ্ছে করছে। ট্রেন ডান্স করতে করতে যাচ্ছে। তো দেখো আমরা এখন ধানবাদ স্টেশনে পৌঁছেও গেছি, আর এখান থেকে আমাদের অন্য একটা ট্রেন ধরতে হবে, সেটা রয়েছে পরের দিন সকালে। মানে আমরা এখন পৌঁছেছি তখন বাজে রাত 3টে, আর আমাদের সকালবেলা ট্রেন আছে 10:10-এ। তো যে ট্রেনটা ধরবো ওটা ধানবাদ থেকে স্পেশাল ট্রেন দেয় সপ্তাহে, গরিব রথ এক্সপ্রেস। তো ওটা করে আমরা যাব। তো আর এখানে ভেবেছিলাম আমরা ওয়েটিং রুমে থাকবো, তো এখানে নেবেছি তো অনেকটা সময়, তো ওয়েটিং রুমে গিয়ে দেখিয়েছি ওয়েটিং রুমের অবস্থা প্রচণ্ড খারাপ। তো ওই জন্য আমরা ওখানে থাকি না, আর প্রচণ্ড নোংরা ছিল, তাই জন্য আমরা এখানে বাইরে থেকে এরকম প্লাস্টিক কিনেছি। যেহেতু অনেকটা সময় ট্রেনে এতটা জার্নি করে এসেছি, আর একটু রেস্ট নিতে হবে, তার মধ্যে একটু গড়াগড়ি করে নিয়েছি। তারপরে দেখো বাড়ি থেকে ডিম সিদ্ধ করে নিয়ে গেছিলাম, আর এখানে সবাই মিলে আমরা ডিম সিদ্ধ খাচ্ছি। আর দেখো তারপরে আবার সকাল হয়ে গেছে, সকালবেলা একটু ফ্রেশ হয়ে একটু সাজগোজ করে নিয়েছি যে আমরা ট্রেনে চাপবো বলে। 3টার সময় পৌঁছেছি, আর 3টে থেকে বসে আছি, আমাদের 10টায় আবার ট্রেন আছে। এখানে বসে একটু সবাই খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ হলাম। এবার হচ্ছে 10টার সময় আমাদের ট্রেন আছে, ট্রেনে উঠবো আবার। এবার পুরো একটানা ট্রেনে জার্নি করতে হবে, তারপর ওখানে নেমে আবার সমস্যা দেখা। তো তারপর দেখো রেডি হয়ে বসে থাকার পর এখানে অ্যানাউন্স হলো যে আমাদের ট্রেনটা লেট করে একদম রাত 9:30টায় ছাড়বে। তো আমাদের তো মাথায় হাত, তো তারপরে ওখানে বসেই কি করব, খাওয়া দাওয়া করছি। দেখো রিয়েল অ্যাডভেঞ্চার, রিয়েল অ্যাডভেঞ্চার। পেঁয়াজ, লঙ্কা, শসা করা হচ্ছে, রিয়েল অ্যাডভেঞ্চার হচ্ছে আমাদের। ধানবাদে এসে আমাদের পিকনিক করা হচ্ছে। এখন আমরা সবাই ঘুরতে যাই, কিন্তু আমরা অ্যাডভেঞ্চার করতে এসেছি। আমরা এখন মুড়ি খাবো স্টেশনে। স্পেশাল জিনিসটা দেখাইনি তো, স্পেশাল জিনিস কিছু নেই, যা পেয়েছি তাই দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি। একটা দাম 15 টাকা এখানে। তারপর আপনারা আসলে সিঙ্গারা নিয়ে আসবেন এখানে। এই হচ্ছে আমাদের রমণী, আমাদের দিয়ে খাটাচ্ছে, নিজে খাবে। আমি হোটেলের মতো কাটতে পারি না, কিন্তু কেটে দেবো। আমরা সব দর্শক, এখানে হচ্ছে মুড়ি মাখা, তো দর্শক দেখছি আমরা বসে বসে, কেউ কাটছে আমাদের পিঠে, তাই তো মুড়ি ভাজা, এখানে আছে মুড়ি 2 প্যাকেট, আর এখন বাজে সন্ধে
তো তারপর দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমাদের 9:30 একদম ট্রেন ঢুকে গেছে। তো আমরা ট্রেনেও উঠে পড়েছি। আর আজকে মানে আমার যেহেতু আমাদের 16 ঘন্টা ট্রেন লেট, তো আমাদের এতক্ষণে জম্মু পৌঁছে গিয়ে ওখানে রাত কাটানোর কথা ছিল, মানে রাতটা ওখানে থাকার কথা ছিল, বাট সেটা হলো না। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো চলো দেখতে থাকো। কি করছো ম্যাডাম? এই যে বালিশগুলো দিয়েছে, বালিশ দিয়েছে, এখানে বালিশের কভার দিয়েছে, ওগুলো একটু পরিয়ে দিচ্ছি। আর শুধু বালিশ আছে, কম্বল আছে, আর আছে একটা পুরো চাদর দিয়েছে মানে কম্বলের উপর দিয়ে দেওয়ার জন্য। আর এটা এখন আমাদের সিট আছে। আর এখানে আছে আমাদের জলের বোতলগুলো, যেহেতু জল শেষ হয়ে গেছে তাই জলের বোতল আছে। জলের বোতল কিনে আনলে নাকি না দিয়েছে? কিনে আনলাম, জলের বোতল ইনক্লুডেড নেই। আর এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পর একটু লম্বা ঘুম দেবো, তারপর সকালবেলা উঠে এখন কোথায় আছি? ধরবে আমাকে? হ্যাঁ, কিরকম টেস্ট কিরকম? 100 টাকা করে পুরো জ্বলে গেল। বাবা, তুমি খাবে না? ট্রেন থেকে খাবারটা নেওয়া হয়েছে, দেখা যাক কেমন হয়। আশা করছি, দেখে তো মনে হচ্ছে না তেমন কিছু ভালো মনে হবে। এটাকেই বলছে বিরিয়ানি। এটা কি বিরিয়ানি? আপনারা দেখে কমেন্ট করবেন অবশ্যই। ইন্টারেস্টিং ব্যাপার, পেটে চুকে খেতে হবে, উপায় নেই। ডিমের কারিটা ভালো না, ওর সঙ্গে একটা দিয়েছে ম্যাঙ্গো পিকেল। কি করতে খাবো, নিয়ে যায় না, টোটালি পয়সা ওয়েস্ট। ওরকম দিকে ওরকম সময় আমরা দিল্লিতে পৌঁছে গেছি। আর পৌঁছে গিয়ে জোম্যাটোতে খাবার অর্ডার করেছিলাম, মানে আগে করেছিলাম, এখন এসছে। আর এখন সেটা খোলার পালা, দিদি খাবারটা কেমন হচ্ছে। এখানে দিয়েছে কিন্তু বাটার পনির, আর আছে এখানে রুটি, আর দিয়েছে এখানে 3টে প্লেট, আর আছে এখানে চামচ 3টে, আর একটা স্যালাড। তো চলো খাওয়া যাক। খাবারটা খেয়ে দেখি কেমন হয়েছে, কিন্তু আমাদের তো মানে সার্ভিসটা খুব ভালো দিয়েছে। মানে এরকম ট্রেনে তো মানে খাবার খাওয়াই যাচ্ছে না, বাধ্য হয়ে সত্যি এবার খাওয়াটা খেয়ে দেখা যাচ্ছে কেমন হয়েছে। ভালোই ছিল, মানে ভালোই আছে আর কি। ময়ূরের সাইজগুলো দেখতে পাচ্ছ। এখানে দিয়েছে হচ্ছে পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ, বেশ ভালো। তো মানে দেখতে তো খুব সুন্দর লাগছে, এবার খাওয়ার পর দেখতে হবে যে কেমন হয়েছে। আর এখানে আমি সবাইকে বেড়ে দিচ্ছি খাবারটা। সাইজ বেশ ভালোই, ছোট ছোট আছে কিন্তু মোটা মোটা আছে রুটিটা, মানে পেট ভরে যায়। দারুণ ছিল খাবারটা, খুব সুন্দর টেস্ট, কিছু বলার নেই, দারুণ খেতে। পনিরের তরকারিটা দারুণ হয়েছে। আমাদের ট্রেন আছে এখন হচ্ছে পানিপথ ছেড়ে এসেছে। আর দেখো স্টেশনটা কেমন ভয়ঙ্কর। তো তারপর দেখো আমরা 2 দিন জার্নি করার পর ফাইনালি আমরা আর কিছুক্ষণের মধ্যে জম্মু পৌঁছে যাব। তো পাঠানকোট ঢোকার আগে আমাদের সিম সব বন্ধ হয়ে যাবে, বাট আমারটা হবে না, কারণ আমি আমাদের কলকাতা থেকে পোস্টপেড করে নিয়ে গেছিলাম। কারণ তোমরা সবাই জানো যে কাশ্মীরে পোস্টপেড সিম ছাড়া চলে না। তো মানে ওখানে পৌঁছানোর আগেই আমি একটুখানি মুখে মেকআপ করছিলাম, তো যেহেতু নামবো। আর দেখো কি সুন্দর, মানে পাঠানকোট ঢোকার আগের মুহূর্তগুলোই পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, আর প্রাকৃতিক সৌন্দর্যও দেখা যাচ্ছিল। তো এখন আমরা পৌঁছে গেছি। এখান থেকে প্রথমে ওরা দুজন হচ্ছে সিম নেবে। তো যেহেতু আমাদের সিম আমরা নিয়েছি, তো আমাদের সেই ঝামেলাটা আর নেই, ওরা দুজন সিম নেবে। তো এখান থেকে সিম নেওয়ার পরে আমাদের গাড়ি আমাদের জন্য ওয়েট করছে। তো আমরা সেখানে একবারে ডাইরেক্ট যাচ্ছি।
তো চলো দেওয়া যাক। করা হয়ে গেছে, যেহেতু এবার কুশল ও পোস্টপেড করবে, সেই তো এখানে বলছিল যে এক জিওর সিম আছে, জিওর সিমের দাম হচ্ছে 250, তাই তো 299, 50 টাকা সিমের চার্জ আছে। তো যাওয়া যাক, দেখা যাক। তো আজ এইটুকুই থাক বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। এরপর কোথায় যাচ্ছি, কী করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো টাটা।